অনেক সময় অনেক মায়েরা বা অনেক বাবারা চেম্বারে এসে কমপ্লেন করেন বাচ্চার পা গুলো বাঁকা লাগছে। নমস্কার, আমি ডক্টর রিচা দেব, কনসালটেন্ট পিডিয়াট্রিশিয়ান এন্ড নিওনেটোলজিস্ট। আজকে আমরা যে টপিকে আলোচনা করব সেটা হচ্ছে যে ছোট বাচ্চা যাদের ধরুন 3 থেকে 4 মাস বয়স, যাদেরকে একটু ধরে দাঁড় করালে বাচ্চারা একটু পা শক্ত করে দাঁড়াতে পারছে, বা ধরুন 6-7 মান্থসের বাচ্চারা যারা একটুখানি দাঁড়িয়ে লাফানো শিখেছে, একটুখানি হাত ধরে রাখলে পা হাত ছোড়া শিখেছে, সেই বাচ্চাদের বাবা মায়েরা অনেক সময় কমপ্লেন করেন যে বাচ্চার পা গুলো বাঁকা লাগছে বা বাচ্চার পা গুলো বেঁকে যাচ্ছে ধীরে ধীরে, আগে বাঁকা ছিল না এখন বাঁকা মনে হচ্ছে। সেক্ষেত্রে দুটো তিনটে জিনিস বলার আছে। এটাকে আমরা প্রথমত ফার্স্ট 1 ইয়ার অব্দি ফিজিওলজিক্যাল বোয়িং বলে থাকি। ফিজিওলজিক্যাল বোয়িং বলতে বোঝায় যে বাচ্চা যেহেতু এখনো ওয়েট বিয়ারিং পায়ের ওপর শেখেনি, বা পায়ের ওপর পুরোপুরি ভর দিয়ে দাঁড়ানো, পুরোপুরি ভর দিয়ে হাঁটা সেগুলো শিখতে পারেনি বলে বাচ্চার পা গুলো এই ওয়েট বিয়ারিং এর জন্য একটু বাঁকা মনে হয় দেখতে, বা একটু সামান্য বাঁকা থাকে ওই সময়টায়। এটা 1 বছর বয়স অব্দি সম্পূর্ণরূপে নর্মাল। আস্তে আস্তে 1 থেকে 1.5 বছরের মধ্যে এই ফিজিওলজিক্যাল বোয়িং নিজে নিজেই কমে যায়। কখন এটা চিন্তার কারণ? যদি দেখা যায় যে বাচ্চার নিউট্রিশন প্রপার হচ্ছে না, বাচ্চা খাওয়া দাওয়া ঠিকঠাক করছে না, বাচ্চার এন্টেরিয়র ফন্টানেল বা মাথার মাঝখানটায় যে গর্তটা থাকে সেটা ভরে এসছে, বা সেই জায়গাটা খুব ডিপ্রেসড লাগছে, সেরকম কোনো অসুবিধা থাকে, বা যে বাচ্চার চেস্টে কোনো রিকেটি রোজারি ফর্ম হচ্ছে, বা কোনো দেখা যাচ্ছে যে হাড়ের গ্রোথ ভালো হচ্ছে না, যার কারণে অনেক রকম কমপ্লিকেশন দেখা যাচ্ছে, বাচ্চা ঠিকঠাক ধরে দাঁড়াতে পারছে না, সেই রকম ক্ষেত্রে আপনি আপনার কনসালটেন্ট পিডিয়াট্রিশিয়ানের সাথে যোগাযোগ করবেন। এই ফিজিওলজিক্যাল বোয়িং নিয়ে খুব একটা চিন্তা করার কিছু নেই, এটি খুবই নর্মাল ব্যাপার। 1 থেকে 1.5 বছরের মধ্যে নর্মালি চলে যায়। ধন্যবাদ।